যে ৯টি ভুল করলে আপনার কুরবানি হবে না বা আপনার কুরবানি কবুল হবে না আল্লাহর দরবারে, যে ৯টি ভুল করলে, মারাত্মক ৯টি ভুল, যে 9টি ভুল সাধারণত আমাদের দ্বারা হয়ে যেতে পারে। এই জন্য সাবধান, আপনারা সাবধান হয়ে যাবেন এই 9টি ভুল থেকে। এই 9টি ভুল যদি কোনোভাবে আপনার আমার হয়ে যায়, যে কোনো একটি হয়ে যায়, তাহলে আপনার আমার কুরবানি বাতিল হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। সেই 9টি ভুলটা কি? 1 নম্বর, এই 9টি ভুলের 1 নম্বর ভুল হচ্ছে, এই কুরবানি যখন আমরা করব, পশু জবেহ করব, এই কুরবানিটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি করা যাবে না। 1 নম্বর, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি করা যাবে না। আমরা যে ভুলটা করে থাকি, কুরবানির সময় পশু জবেহর আগ দিয়ে আমরা হুজুরের হাতে বা একটা লিস্ট দিয়ে দিই, যে 2 জন 3 জন 5 জন 7 জনের একটা নামের একটা লিস্ট আমরা হুজুরের হাতে দিই বা যে জবেহ করে তার হাতে দিই, দিয়ে কি বলি যে আমরা অমুকের নামে আমরা কুরবানি করেন, যে অমুকের নামে 5 জন 7 জনের নাম দিয়ে বলো অমুকের নামে কুরবানি করেন। না ভাই, কুরবানি কেবলমাত্র একমাত্র আমরা আল্লাহর নামে করব। 5 জন 7 জন হোক না কেন, 5-7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কুরবানি করছি বা কুরবানি দিচ্ছি, এই নিয়তটা আমাদের রাখা লাগবে। এই যে আল্লাহর জন্য কুরবানি করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো, বলি সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। 1 নম্বর, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি করা যাবে না। আমাদের সমাজে আরো কিছু মানুষ আছে যারা বাবার নামে, মাজারের নামে, পীর সাহেবের নামে পর্যন্ত কুরবানি দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। কেবলমাত্র আমরা একমাত্র আল্লাহর নামে কুরবানি করব। 1 নম্বর গেল। 2 নম্বর, যে মারাত্মক ভুলটা করলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, 2 নম্বর, নাম্বার 2, 2 নম্বর হচ্ছে নামাজ না পড়ে শুধু গোস্তের জন্য যারা কুরবানি করবে, তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। যারা নামাজ না পড়ে শুধুমাত্র গোস্ত খাওয়া বা গোস্তের জন্য যারা কুরবানি করবে, তাদের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। অনেকে আছে যারা নামাজ পড়ে না। এখন থেকে যারা আমরা নামাজ পড়ি না, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ব, কারণ নামাজ ছাড়া, নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন না। এই জন্য যারা নামাজ না পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ আগে বলেছে আল্লাহর জন্য নামাজ পড়ো, আগে নামাজের কথা বলেছেন, তারপরে তিনি কুরবানির কথা বলেছেন। এই জন্য অবশ্যই আমরা নামাজ পড়বো এবং আমাদের কুরবানিটা যেন সহি হয়, আমাদের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য এই কাজটাই করব। যারা নামাজ পড়বে না, 2 নম্বর, যারা নামাজ না পড়ে শুধু গোস্তের জন্য কুরবানি করবে, এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর, যে কাজটি করলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, কুরবানির নির্ধারিত সময়ের আগে কেউ যদি জবেহ করে। বিষয়টা কেমন? কুরবানি নির্ধারিত সময় কেমন? ঈদের নামাজের আগে কেউ যদি জবেহ করে, তাহলে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, যে ঈদের নামাজের আগে আমরা কেউ কুরবানি করব না বা পশু জবেহ করব না। যদি ঈদের নামাজের আগে, জামাতের আগে যদি আপনি পশু জবেহ করেন, জবাই করেন, তাহলে সেটা কুরবানি বলে গণ্য হবে না, সেটা খালি গোস্ত খাওয়াই হবে। এই বিষয়টা লক্ষ্য রাখবো। 4 নম্বর, যে মারাত্মক ভুলটি করলে কুরবানি বাতিল হয়ে যাবে, 4 নম্বর, ত্রুটিযুক্ত পশু কুরবানি করা। ত্রুটিযুক্ত মানে ধরেন লেজ কাটা বা শিং ভাঙা বা শারীরিক দুর্বলতা, মানে হাড় বের হয়ে গেছে, এমন দুর্বল যে শরীরে কোনো শক্তি নেই, এমন পশু, ত্রুটিযুক্ত পশু যদি আপনি কুরবানি করেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসে এসেছে যে 4 ধরনের পশু কুরবানির জন্য যথেষ্ট নয়। কয় ধরন? 4 ধরন। এই 4 ধরনের পশু কুরবানির জন্য যথেষ্ট নয়। 1 নম্বর, স্পষ্টভাবে সেই পশুটা অন্ধ। এখন অন্ধ পশু কুরবানি করা জায়েজ নাই। 2 নম্বর, স্পষ্ট রোগ আক্রান্ত পশু কুরবানির জন্য জায়েজ নাই। 3 নম্বর হচ্ছে স্পষ্ট খোরা, মানে ন্যাংরা, কোনো রকমভাবে চলাফেরা করে, 3 পায়ে চলাফেরা করে, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, সেই পশু কুরবানি করা যাবে না। 4 নম্বর, এতটাই দুর্বল যে হাড়ে শক্তি নেই, শরীরে শক্তি নেই, সে সমস্ত পশু কুরবানি করা জায়েজ নেই। 5 নম্বর, যে মারাত্মক ভুলটি করলে কুরবানি বাতিল হয়ে যাবে। 5 নম্বর, শরীকে খারাপ নিয়ত থাকলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে প্রত্যেকটা আমল নির্ভরশীল। এর জন্য নিয়ত যদি কারো খারাপ থাকে, আপনি 5 ভাগে কোরবানি করছেন, এই 5 ভাগের মধ্যে যদি একটি ভাগের নিয়ত যদি গোস্ত খাওয়ার জন্য থাকে, খারাপ থাকে, অর্থটা যদি হালাল না হয়, হারাম হয়ে যায়, তাহলে সেই কুরবানি বাতিল হয়ে যাবে। 6 নম্বর,
হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি করা। এখন হারাম উপার্জন বলতে চুরি করার টাকা, সুদ ঘুষ, হারাম আয়ের টাকা দিয়ে কুরবানি যদি কেউ করে থাকে, সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 7 নম্বর, জবাইয়ের সময়, জবেহ করার সময় কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বলে, তাহলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 7 নম্বর, জবেহর সময় যদি বিসমিল্লাহ না বলেন, আল্লাহর নাম না নেন, তাহলে সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তা তোমরা খেও না। এই জন্য আল্লাহর নাম যদি না উচ্চারণ করে, আল্লাহর নাম না নিই, সেই পশু কুরবানি আমাদের জায়েজ হবে না এবং আল্লাহর দরবারে কবুল হবে না। 8 নম্বর হচ্ছে কুরবানির পশু বিক্রি করা বা তার অংশ বিক্রি করা। অর্থাৎ আপনি কুরবানির পশু যে কোনো একটা অংশ বিক্রি করলেন, বিক্রি করে টাকাটা আপনি আপনার কাজে লাগালেন, বা আপনি চামড়াটা বিক্রি করে আপনি আপনার টাকাটা কাজে লাগালেন। এই যদি মন মানসিকতা হয়, এমন পরিস্থিতি হয়, তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। চামড়ার টাকা বা যে কোনো টাকা পয়সা, দরিদ্র টাকা, যে কোনো টাকা আমরা এতিমখানায়, আমরা অসহায় দরিদ্রদের কাছে দান করে দেব। 9 নম্বর, যে মারাত্মক ভুল করলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। এই 9 নম্বর হচ্ছে কসাইকে মজুরি হিসাবে গোস্ত বা চামড়া যদি আপনি দেন, তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন কত মারাত্মক? আমাদের সমাজে আমরা কসাই নি, কিন্তু কি করি, এই মজুরির বদলে তাদেরকে গোস্ত বা তাদেরকে আমরা চামড়া দিই। এই কাজটা যদি কেউ করে ফেলে, তাহলে তার কুরবানি বাতিল হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কসাই কেউ নেয় মজুরি হিসাবে, কসাই কাউকে নেয়, কষই যদি কেউ নিয়ে থাকে, তাহলে কষয়ের মজুরি যেটা, সেটাকে নির্ধারিত টাকা তাকে দিতে হবে, কুরবানির কোনো অংশ দেওয়া যাবে না। যদি এই 9টা ভুল আপনি আমি করে ফেলি, তাহলে আল্লাহর দরবারে আপনার আমার কুরবানি কবুল হবে না। সাবধান, এই 9টি বিষয় অবশ্যই আমরা লক্ষ্য করে আমরা আমাদের কুরবানি দেব, যেন আমাদের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ পাক আমাদের সকলের কুরবানিগুলোকে কবুল আর মঞ্জুর করুন।